নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়ত দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ সহ অন্তত ২৫ জন আহত হয়েছে। এছাড়া ১০টি মোটরসাইকেল সহ গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়, ভাঙচুর করা হয় সেলিম প্রধানের বাড়ি। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর টহল টিম এবং পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। এ সময় উদ্ধার করা হয় গুলির খোসা, তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আজ সকালে উপজেলার বুলতা শাওঘাট এলাকায় বিসমিল্লা আড়তের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায় ৫ই আগস্টের পর বিসমিল্লা আড়তের মালিকানা নিয়ে সেলিম প্রধান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। আজ সকালে আড়তের সামনে সেলিম প্রধানের লোকজন জড়ো হলে দীপু বিয়ার অনুসারীরা সেখানে অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মাঝে শুরু হয় সংঘর্ষ। ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে প্রকাশ্যে গুলি ছুটতে দেখা যায় দুই যুবককে। এতে গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা মাসুদ। এ সময় বুলতা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে সেনাবাহিনীর টহল টিম ও পুলিশ ছুটে আসলেও হামলাকারীরা অন্তত ১০টি মোটরসাইকেল ও একটি পাজেরো গাড়িতে অগ্নিসংযোগ করে। গাজীর পাপ্পাদেরকে নিয়ে আমরা একটা শোডাউন করছি, যাতে তারা এই আড়তে কোনো দখলদারি করতে না পারে। আমরা এই শোডাউন করার পর দীপু ভূঁইয়া তাদের আওয়ামী লীগের যে ক্যাডার বাহিনী, এই ক্যাডার বাহিনী আপনার এই যে হীরা বাহিনী, তারপর রিয়াজ বাহিনী, সব বাহিনীদেরকে নিয়ে এসে আমাদের উপরে গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়িগুলি ছিল সব লুটপাট করছে এবং কি আমাদের সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। দাবি করছেন যে উনি 10 বছরের জন্য কাউকে লিজ দেননি, আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে 10 বছরের জন্য তারা দলিল মূলে সেখানে লিজ নিয়েছেন। তো এটি আসলে আদালতের নিষ্পত্তিযোগ্য বিষয়। আদালত যে রায়টা আমাদেরকে দিবে আমরা সেটি বাস্তবায়ন করব। বাট আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি, যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো। শুনেছি, তারপরেও যদি 2 জন হয়ে থাকে আমি পরবর্তীতে বিষয়টা দেখব। আর এই যে অগ্নিসংযোগের যে বিষয়টা, এটা অবশ্যই দুঃখজনক। একজন সাধারণ নাগরিকের বাড়িতে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য না। বিশেষ করে আপনারা জানেন দেশে একটা বিশেষ অবস্থা চলছে, এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখনও আমরা আসলে কাউকে গ্রেপ্তার করতে পারিনি। আমরা ধারণা করছি যে এই আড়তটা নিয়ে বিরোধের জোরেই হয়তো হইতে পারে। আমরা একটু তদন্ত করে দেখি আসলে কারা জড়িত, তারপর আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং যদি প্রয়োজন হয় অবশ্যই গ্রেপ্তার করব আমরা। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।